আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, যারা দেশ এবং প্রবাস থেকে দেখছেন, আপনারা জানেন যে ফেনী এবং কুমিল্লাতে বন্যার পানি কমতে শুরু করেছে, কিন্তু আমাদের নোয়াখালীতে বন্যার পানি বাড়তে শুরু করেছে। বিশেষ করে নোয়াখালী সোনাইমুড়ি এবং বেগমগঞ্জ থানা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থাতে রয়েছে এবং নোয়াখালী লক্ষ্মীপুরেও ঝুঁকিপূর্ণ অবস্থাতে রয়েছে। আজকে দেখছেন, আমি গতকালকেও আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের দইয়ারা বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদের যে সিঁড়ির প্রথম ধাপটি রয়েছে সেখানে কিন্তু পানি উঠেছিল। আজকেও কিন্তু আমরা যদি দেখি যে গতকালকে পানি বেড়েছিল, কিন্তু আলহামদুলিল্লাহ আজকে পানি বাড়েও না এবং কমেও নাই। গতকালকে যে অবস্থাতে ছিল আজকেও সেই অবস্থাতেই রয়েছে পানি। এবং আপনারা জানেন যে নোয়াখালীতে কিন্তু পানির বাড়ার গতি কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে পানি বাড়ে এবং কমার গতিটাও কিন্তু অত্যন্ত ধীরে। এই এলাকার মানুষ ধারণা করছে যে পানি হয়েছে রাস্তার উপর থেকে অন্ততপক্ষে পানি কমতে, অন্ততপক্ষে যদি কমা শুরু করে অন্তত 15 থেকে 20 দিন লাগবে রাস্তা থেকে পানি কমার। আসলে এখানে অনেকে রয়েছে যে আমাদের আশপাশের এলাকার মানুষ অত্যন্ত কষ্টের সাথে বসবাস করছে। এই যে পাকা রাস্তাগুলো, সমস্ত রাস্তাগুলো একেবারে পানি দিয়ে ভরপুর, রাস্তা দিয়ে হাঁটা অসম্ভব, নৌকা ছাড়া হাঁটার মতো কোনো পরিস্থিতি নেই। এই আশপাশের মধ্যে দইয়ারা বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদের সামনে যে এই রাস্তাটুকু হালকা একটু উঁচু, তারপরেও এখানে অনেক পানি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে পানি কিন্তু এখনও কমতেছে না, নোয়াখালীর পানি। এজন্য প্রিয় দেশবাসী, আপনারা নোয়াখালীর জন্য দোয়া করবেন এবং বিশেষ করে আমার দইয়ারার যারা আছেন প্রিয় মুসল্লি ভাইয়েরা, আপনাদের কাছে আমি সাহায্য চেয়েছিলাম, আপনারা আমার ডাকে সাড়া দিয়েছেন। আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমার কাছে 2,98,300 টাকা এসেছে আলহামদুলিল্লাহ। আর কিছু সামান্য হলেই 3 লাখ টাকা পূর্ণ হয়ে যায়, আশা করি সেটাও হয়ে যাবে। আমরা ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছি আমাদের পণ্য সামগ্রীর জন্য। আমরা প্রায় 2 লাখ টাকার প্রাথমিক পর্যায়ে পণ্য সামগ্রী দিব। ওই পণ্য সামগ্রী আমরা 2 লাখ টাকার পণ্য সামগ্রী কোথাও পাচ্ছি না, একত্রে একটা বিশাল অ্যামাউন্টের পণ্য সামগ্রী পাওয়া যাচ্ছে না। আমরা ধীরে ধীরে এগুলো সংগ্রহ করার জন্য চেষ্টা করছি। এখানে অনেকে আছে, তো আমরা এই মুহূর্তে আনিস ভাইয়ের কাছে জিজ্ঞেস করবো। আনিস ভাই, যে বন্যার কি পরিস্থিতি, আপনি এখন কি অবস্থানে আছেন একটু জানাইলে ভালো হয়, একটু কথা বললে। এখানে অবস্থান বলতে পানি তো মনে করেন না কমতি ছিল না, শুধু ধীরে ধীরে বাড়তেছে। আর আপনার ফেনী কুমিল্লা থেকে পানিগুলা আসতেছে, আবার এখন নোয়াখালীর দিকে আস্তে আস্তে বাড়তেছে। কিন্তু আমরা এখন কি করব, আমরা কই যাব, ঘর বাড়ি বসত বাড়ি সব ছেড়ে এখন দইয়েরা কোরআন মাদ্রাসা এসেছি। এখন এখানে আমরা ফ্যামিলি বসবাস করতেছি এবং গরু ছাগল এবং গৃহপালিত পশু। আমার 2টা মুরগির বাচ্চা মারা গেছে। এখন আমার পাশের গ্রামের দইয়ারা একটা হারুন কাকার বড় একটা গরু মারা গেছে সাপের জঙ্গলে। এখন আমরা প্রায় অনেক রিক্সে আছি। দেখছিলেন যে আনিস ভাই অনেক কষ্টে আছে, আপনাদেরকে বলেছেন যে যারা বিদেশে আছেন সকলে সাহায্য করার জন্য। আসলে দেখেন, এই যে দইয়ারা বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদ, এই মসজিদের যে প্রথম ডাবটি রয়েছে সিঁড়ির, এই সিঁড়ির উপর গতকালকে পানি উঠেছে, আজকেও এখানে পানি আছে এবং আসলে কমার যে লক্ষণটি সেটি কিন্তু আমরা এখনও দেখতে পাচ্ছি না। এবং আমাদের দইয়ারা যেটা মাদ্রাসাটি রয়েছে, দইয়ারা তালিমুল কোরআন মাদ্রাসা, এই মাদ্রাসায় কিন্তু অনেক ফ্যামিলি আশ্রয় নিয়েছে। অত্যন্ত কষ্টের সাথে মানুষ বসবাস করছে, রান্না বান্নার ব্যবস্থা নেই। যে দেখেন এখানে অনেক পানি, এই যে ফুলের বাগানগুলো প্রত্যেকটা বাগানে পানি উঠে গিয়েছে এবং মানুষ নিচতলায় পরিপূর্ণ ফ্যামিলি দ্বারা ভরপুর। তো সকলেই আমাদের নোয়াখালীবাসীর জন্য দোয়া করবেন এবং যারা বিশেষ করে যারা দূরে আছেন তাদের কাছে চাই না, যারা দইয়ারার আছেন তাদের কাছে আমি সাহায্য চাচ্ছি। যে আলহামদুলিল্লাহ আমরা যে পরিমাণ চেয়েছিলাম আপনাদের কাছে তার থেকে বেশি সাড়া পেয়েছি। আর অল্প কিছু টাকা হইলেই আমাদের 3 লক্ষ টাকা পূর্ণ হয়ে যায়। এ পর্যন্ত আমার কাছে 2,98,300 টাকা এসেছে আলহামদুলিল্লাহ। আমরা এই টাকাগুলো দিয়ে কার্যক্রম শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ। আসলে নোয়াখালীর পানি এখনও কিন্তু কমার যে লক্ষণ এটি কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি না, খালি বেড়েই চলছে পানি, এখন পর্যন্ত পানি বাড়তেছে। তো সকলেই নোয়াখালীবাসীর জন্য দোয়া করবে।